আসসালামু আলাইকুম, আমি জুয়েল। আজকে চলে আসলাম নাটোর বিডি এগ্রো ওয়ার্ল্ডে। আজকে কথা বলবো 120 সিসি মিনি সাইফাং মেশিন নিয়ে। আমাদের সাথে আছে সেলস অফিসার, ওনার সম্বন্ধে আমি জেনে নিই ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা দিয়ে দিন। আমি হচ্ছে নাটোর বিডি এগ্রো ওয়ার্ল্ডের একজন সেলস অফিসার হিসেবে কর্মরত আছি। আচ্ছা, আপনার সামনে যে মেশিনটা আছে এটা সম্বন্ধে আমাদের একটু বোঝান। আমাদের সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে 120 সিসি একটি মিনি পাওয়ার টিলার। এটা সাইফিং কোম্পানির 4 স্ট্রোক ইঞ্জিন। সাধারণত আপনারা অন্যান্য বাজারে অন্যান্য শোরুমে পাবেন 2 স্ট্রোক ইঞ্জিন, কিন্তু আমরা 2 স্ট্রোক ইঞ্জিন বিক্রি করি না। আমাদের এটা হচ্ছে 4 স্ট্রোক 120 সিসি মিনি পাওয়ার টিলার। আসলে 4 স্ট্রোকটা কি, কাস্টমারকে বোঝানোর জন্য এটা যদি একটু বিস্তারিত বলতেন। 4 স্ট্রোক আর 2 স্ট্রোকের মধ্যে পার্থক্য হচ্ছে 4 স্ট্রোক সেটা হচ্ছে তেল এবং মোবিলের আলাদা আলাদা চেম্বার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলের চেম্বার আর এটা হচ্ছে মোবিলের চেম্বার। আপনি তেল আর মোবিল আলাদা জায়গায় দিতে পারবেন। আর 2 স্ট্রোক বলতে বোঝায় যেটাতে তেল দিতে হয় সেটাতেই মোবিল দিতে হয়। 2 স্ট্রোক ইঞ্জিনগুলো নষ্ট হয় বেশি এবং সেগুলোর পার্টস পাতি অ্যাভেলেবল পাওয়া যায় না বাজারে সাধারণত। তো এটা মূলত কেমন জমি চাষের জন্য আপনারা যারা বাগান চাষি আছেন, সবজি ক্ষেত চাষি আছেন, বা বিশেষ করে যারা পানের বড় চাষ করেন তাদের জন্য 120 সিসি মিনি পাওয়ার টিলারটি হচ্ছে সবথেকে সেরা সমাধান। এটা মনে করেন আপনি আপনার বাসায় অল্প জমি আছে, ভুট্টার বেড, তামাকের বেড আছে, এই যে 18 ইঞ্চি বড় টিলার সেগুলো ঢুকবে না। কিন্তু আমাদের এই টিলারটা এই যে দেখতে পাচ্ছেন, ফালের প্রস্থ হবে 18 ইঞ্চি। মোট আপনি 16টা ফাল পাবেন, 18 ইঞ্চি প্রস্থ হবে। বেডের মধ্যে দিয়ে আপনি খুব সুন্দরভাবে চালায় নিয়ে যেতে পারবেন। এই টিলারের সাথে আপনারা 5 ধরনের ফাল পাবেন। এই যে লাগানো আছে, এটা হচ্ছে শুকনা চাষের ফাল। আপনারা এছাড়া কাদা চাষের ফাল পাবেন, বেড করা ফাল পাবেন, নিড়ানি ফাল পাবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে একটা ব্যালেন্স ফাল, যেটার উপর নির্ভর করবে যে আপনারা চাষের গভীরতা কেমন করতে চাচ্ছেন। তো ভাই, এটাতে আপনার জমি কতটুকু গভীরতা করা যায়? এটা 4 থেকে 5 ইঞ্চি গভীর হবে জমি, মাটি 4 থেকে 5 ইঞ্চি গভীর হবে। তাহলে তো যথেষ্ট। এই ছোট মেশিনের এত কার্যক্ষমতা? জি, ছোট মেশিনের অনেক কার্যক্ষমতা। এটাতে আপনার তেল মোবিল কতটুকু লাগে একটু জানান। এটাতে তেল আপনি হচ্ছে যে টাঙ্কিতে দিতে পারবেন 2.5 থেকে 3 লিটার তেল লাগবে, আর মোবিল দিতে হয় মাত্র 90 গ্রাম। মাত্র 90 গ্রাম। আর এইটা আপনি সাপোজ যদি বেশি শক্ত মাটিতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কি ব্যবহার করা যাবে? খুব বেশি শক্ত মাটিতে ব্যবহার করা যাবে না। আচ্ছা, আর এটার ওয়েট কতটুকু হবে? এটার ওয়েট হবে 38 কেজি। আমাদের এই মিনি পাওয়ার টিলারটির ওয়েট হবে 38 কেজি। তাহলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে নিতে পারবে। একজন মানুষই নিয়ে যেতে পারবে খুব সহজেই। আর এটার কোম্পানির নাম কি? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম এখানে দেওয়া আছে, সাইফিং মিনি। এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি, তাই না? জি, অরিজিনাল কোম্পানি, একদম মেশিনের গায়ে খোদাই করে লিখে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে শিমুল ভাই, তাহলে আপনার এই মেশিন কি শুধু শোরুমে এসে আমরা ক্রয় করতে পারবো না? না ভাইয়া, আমাদের এই মেশিনটা আপনারা যারা ভিডিওতে দেখবেন, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে, প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আপনারা চাইলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিবেন। ভিডিও কল দিয়ে শুধু মেশিন দেখলে হবে না ভাই, শুধু মেশিন দেখলে হবে না। এই যে বিডি এগ্রো ওয়ার্ল্ড, আমাদের শোরুম দেখবেন, আমাদের সবার সেলসম্যানদের সাথে কথা বলবেন, কথা বলে ভিডিও কলে দেখে শুনে, ভিডিও কলের মাধ্যমে দেখবেন, একদম টোটালি যা যা দেখতে ইচ্ছা হয় সবকিছু দেখবেন। দেখার পরে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা প্রতিটা জেলা এবং উপজেলাতে আমাদের প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি। কিছু টাকা বুকিং করবেন, কিছু টাকা বুকিং করে বাকি টাকা কন্ডিশন আপনার উপজেলা পর্যন্ত নিতে পারবেন। আবার আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল। আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে চালিয়ে চাষ করে নেওয়ারও সুযোগ সুবিধা আছে আমাদের মেশিনটি দিয়ে। আচ্ছা ভাইয়া, কিছু কাস্টমার আছে যে মেশিন সম্বন্ধে একেবারেই ধারণা নাই, ওনারা যদি শোরুমে আসে তাদের জন্য আপনারা কি ফ্যাসিলিটি দিবেন? আমরা যারা এই মেশিন সম্পর্কে কিছু জানে না, কখনো চালায় নাই বা কখনো কিছু করে নাই, তাদেরকে আমরা একদম তাদের সামনে আমরা মেশিন ফুল সেট আপ করবো। সেট আপ করে দিয়ে কোথায় তেল উঠাইতে হয়, কোথায় মোবিল উঠাইতে হয়, কিভাবে তেলটা লাইনে আনতে হয়, পাইপের লাইনে যে এখানে পুশ করে আনতে হয়, কিভাবে কি করতে হয় A to Z আমরা তার সামনে সেট আপ করে মেশিন তার হাত দিয়ে আমরা চালাবো, এবং তাকে আমরা মেশিনে যে আমাদের জায়গা দেখতে পাচ্ছেন এখানে একদম চাষ করে তাকে একদম একটা ট্রেনিং করাই দেবো, কোনো সমস্যা নেই। মানে কথা হচ্ছে আপনারা একদম নতুন কাস্টমার হইলে ওনাদেরকে হাতে কলমে একদম প্রশিক্ষণ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইজান।